ও ভাই আমার, আজকে যারা আপনারা সেকুলার শিক্ষা ব্যবস্থায় মনোনিবেশ করে মহান আল্লাহ তাআলা কোরআনকে গণ্য করছেন না, আপনি মহান আল্লাহ তাআলা কোরআনকে পড়ছেন না, শৈথিল্য প্রকাশ করছেন। শুনুন, আপনি সামান্য 60-70 বছরের একটা জিন্দেগির জন্য, একটা চাকরি পাওয়ার জন্য আপনি এত সময় ব্যয় করছেন, এত সময় ব্যয় করছেন। আর যেখানে আপনাকে চিরস্থায়ী ভাবে থাকা লাগবে, এই আখিরাত চিরস্থায়ী, ওয়ালা আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী এবং উত্তম, কিন্তু আপনি সেটা বুঝতেছি না। আর এই কোরআন কাল কঠিন হাসর ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শাফাআত করবে, কিন্তু আপনি যদি কোরআন না পড়ি তাহলে শাফাআত করবে না। আর তাহলে কি হবে? আপনার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কাজেই আপনি সময় থাকতে মহান আল্লাহ তাআলা কোরআনকে প্রাধান্য দিন। আমরা একদম কিয়ামতের সন্নিকটে এসে গেছি। কাজেই আপনি সেকুলারিজম শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরে নেবেন না। সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষা অর্জন করুন, কিন্তু আপনার নিয়তটা ঠিক রাখবেন। নিয়তটা ঠিক রাখবেন মানুষের সেবা করার জন্য। আর আপনার নিয়তটা ঠিক রাখবেন, আর সেই সাথে আপনি কোরআনকে প্রাধান্য দিবেন। আমাদের ম্যান্ডেটের মূল লক্ষ্য হচ্ছে কোরআন। মূল লক্ষ্য হচ্ছে কোরআন। কোরআন সেই তার পাশাপাশি অন্যান্য জীবিকা অর্জনের জন্য যে সকল কাজ আছে সেগুলো করতে হবে, তবে নিয়তটা ঠিক রাখতে হবে। কাজেই আপনি কোরআনের সাথে শৈথিল্য প্রকাশ করেন না। যদি আপনি শৈথিল্য প্রকাশ করেন, যদি আপনি কোরআনের সাথে অবহেলা করেন, তুচ্ছ গণ্য করেন, তাহলে আপনার সে হাসর ময়দানে দুর্ভোগ আর কারো হবে না। আল্লাহর কসম করে বলছি, হাসর ময়দান অনেক কঠিন একটা দিন। আল্লাহ তাআলা যেটা বলছেন সূরা ইনফিতরের একদম শেষ আয়াতে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনটি এমন দিন যেদিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সামান্য উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিলিল্লাহ, আর সেদিন একমাত্র কর্তৃত্ব মহান আল্লাহ তাআলার হবে। কাজেই ও ভাই আমার, মহান আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছে। এই কোরআন যদি আমরা পড়ি, মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। তাহলে কাল কঠিন হাসর ময়দানে যেদিন কেউ কারো সামান্যতম উপকার করতে পারবে না, সেদিন আপনার মালিকের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে মালিক আপনাকে ওই যে ছায়া দান করবেন, আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই ভাই আমার, নিজেকে বাঁচানোর জন্য, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য আসুন মহান আল্লাহ তাআলা দিয়ে প্রত্যাবর্তন করি। মহান আল্লাহ তাআলা কোরআনকে আঁকড়ে ধরি, কারণ আমরা কি আমাদের সন্নিকটে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।